উজু করে ক্রিম ব্যবহার করা যাবে কিনা, পাপ মুক্ত থাকবো কিভাবে, অন্তরকে পরিষ্কার উপায়গুলো বলবেন। অনেক প্রতিষ্ঠান বিভিন্ন প্যাকেজ বিক্রি করে, প্যাকেজ কেনার পর দেখা যায় এক কোণে ছোট্ট করে লেখা শর্ত প্রযোজ্য। এই ছোট্ট করে লেখার কারণে গ্রাহক বিভ্রান্ত হয়, অনেকে ঠকেন। কোম্পানিগুলো এরূপ চালাকি করা যায় যাচ্ছে কিনা, চলুন তাহলে আর দেরি না করে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে ইতিমধ্যে সেগুলোর উত্তর দেওয়ার পালা আমরা প্রবেশ করি। অনেক প্রতিষ্ঠান বিভিন্ন প্যাকেজ বিক্রি করে, প্যাকেজ কেনার পর দেখা যায় এক কোণে ছোট্ট করে লেখা শর্ত প্রযোজ্য। এই ছোট্ট করে লেখার কারণে গ্রাহক বিভ্রান্ত হয়, অনেকে ঠকেন। কোম্পানিগুলো এরূপ চালাকি করা যায় যাচ্ছে কিনা, প্রথমত যে কোনো প্যাকেজেই শর্ত থাকতে পারে। আহ, সেটা মোবাইল ফোন কোম্পানি যে প্যাকেজগুলো সেল করে সেটা হতে পারে, বা অন্য কোনো কোম্পানির কোনো পণ্য হতে পারে। প্যাকেজ হোক বা কোনো পণ্য হোক, এটা বিক্রির ক্ষেত্রে, বিশেষ করে প্যাকেজের ক্ষেত্রে যে শর্ত দেওয়া হয়ে থাকে, আমি মোবাইল ফোন কোম্পানির প্যাকেজগুলোর কথা বলছি, সেখানে যে শর্ত তো দেওয়া হয়ে থাকে এটা অস্বাভাবিক নয়। কিন্তু শর্তটাকে ছোট্ট করে এমনভাবে এত দূরে লেখা যে ওটা কারোর নজরে পড়লো না। পরবর্তীতে তিনি শর্ত আছে দেখে বিভ্রান্ত হলেন এবং শর্ত থাকার কারণে তিনি সুবিধা থেকে বঞ্চিত হলেন। তাহলে এরকম করাটা তো প্রতারণা। ইচ্ছাকৃতভাবে এই ধরনের শর্ত প্রযোজ্য লেখাটাকে হাইড করা, দূরে রাখা, ছোট্ট করে দেওয়া, এগুলো প্রতারণার অংশ। আর এরকম প্রতারণা করলে সেটি কবিরা গুনাহ হবে। মান গাশশা ফালাইসা মিন্না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কাউকে প্রতারিত করে সে আমার উম্মত নয়। অতএব একজন মুসলমান কখনো এই ধরনের প্রতারণা করবেন না। তিনি প্রতারণা থেকে নিজেকে বাঁচাবেন, অন্যদেরকে বাঁচাবেন এবং সতর্ক থাকবেন। এটা আমাদের কর্তব্যের অংশ। তবে যেটি বলছিলাম যে এই ধরনের পণ্য বেচার ক্ষেত্রে, কেনার ক্ষেত্রে আপনার শর্ত দেওয়া বা শর্তর ভিত্তিতে কেনা, এটা মৌলিকভাবে নাজায়েজ নয়। তবে হ্যাঁ, সাধারণ যে কোনো পণ্য বিক্রি করার ক্ষেত্রে কিছু কিছু শর্ত আছে যেগুলো নাজায়েজ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাই'আন ওয়া শারতি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেচা কেনা করা আবার শর্ত দেওয়া এটা থেকে নিষেধ করেছেন। বিধায় যে কোনো পণ্য আপনি কিনলেন, বিক্রি করলেন এবং সেখানে শর্ত আরোপ করে দিলেন যে এতদিন আমি ব্যবহার করব, তারপর আপনি নিবেন ইত্যাদি, এই জাতীয় শর্ত গ্রহণযোগ্য নয়। তবে হ্যাঁ, এই যে মোবাইল ফোন কোম্পানিগুলো যে প্যাকেজ দেওয়া হয়ে থাকে বা অন্য আরো যে সমস্ত শর্তগুলো, এই সমস্ত প্যাকেজে যে শর্ত দেওয়া থাকে বা অন্য আরো যে সমস্ত কেনাবেচাতে শর্ত দেওয়া থাকে, যে শর্তগুলোতে বেচা কেনার মৌলিক যে প্রিন্সিপাল আছে সেই প্রিন্সিপালগুলোর কোনোটিকে কোনো ক্ষতিগ্রস্ত করে না, এরকম যদি হয় তাহলে সেটা ঠিক আছে, সেই শর্ত গ্রহণযোগ্য হয়। মোদ্দা কথা হলো, গোপনে বা ছোট্ট করে শর্ত প্রযোজ্য লেখাটা এটা কখনো কখনো প্রতারণার শামিল, এবং এর ফলশ্রুতিতে একজন মানুষ তিনি শর্ত প্রযোজ্য লিখেও শর্তকে হাইড করার কারণে তিনি গুনাহগার হবেন। এরপরের প্রশ্ন হলো, এমডি সাগর আহমদ আপনি লিখেছেন, পাপ মুক্ত থাকবো কিভাবে, অন্তরকে পরিষ্কার উপায়গুলো বলবেন। ভাই সাগর আহমদ, পাপ মুক্ত থাকার প্রচেষ্টা আপনার মধ্যে আছে, এটি দেখে আপনাকে আমি সাধুবাদ জানাচ্ছি। সেই সাথে বলবো, পাপমুক্ত থাকার জন্য আসলে পরিপূর্ণ পাপমুক্ত থাকা তো সম্ভব নয়, কিন্তু পাপমুক্ত থাকার চেষ্টা তো আমাদের করতে হবে। আর সেই চেষ্টার অংশ হিসাবে যে কাজটা আমাদের করা দরকার সেটি হলো, আমরা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ থেকে মুক্ত থাকতে পারার তৌফিক কামনা করব, দোয়া করব। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েতের উপর রাখেন, আমরা যেন গুনাহ থেকে মুক্ত থাকি। যেমন আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা ওয়া আনতা খায়রু মান যাক্কাহা, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো একটি দোয়া, যার অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমার অন্তরে তাকওয়া দান করুন এবং আমার অন্তরকে পরিচ্ছন্ন করুন, কারণ আপনি সর্বোচ্চ অন্তরকে সবচেয়ে ভালোভাবে পরিচ্ছন্নকারী। তো এখানে অন্তর পরিষ্কার করার উপায়ও জানলাম, আবার গুনাহ থেকে বাঁচার উপায়ও জানলাম, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা। এই দোয়ার বাইরেও আরো বিভিন্ন রকমের দোয়া আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেগুলো আমরা নিবেদন করতে পারি। যেমন আল্লাহুম্মা তাহহির কলবি মিনান নিফাক, হে আল্লাহ, আপনি আমার অন্তরকে কপটতা থেকে পবিত্র করে দিন। ওয়া আমালে মিনার রিয়া, আমার কাজ কাম, আমার আমল, ভালো কাজ, এগুলোকে লৌকিকতা থেকে আপনি বাঁচিয়ে রাখুন। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বিভিন্ন দোয়া হাদিস বর্ণিত বিভিন্ন হাদিসে, সেগুলো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করতে পারি অন্তরকে পরিচ্ছন্ন রাখবার জন্য এবং নিজেকে গুনাহমুক্ত রাখবার জন্য। নিজেকে গুনাহমুক্ত রাখার জন্য আরেকটি স্টেপ হলো গুনাহের পরিবেশ থেকে দূরে সরা। আপনি যখন গুনাহের পরিবেশ থেকে নিজেকে সরিয়ে রাখবেন, অনেক দূরে রাখবেন, গুনাহের পরিবেশগুলোকে অ্যাভয়েড করে চলবেন, যেখানে গেলে আপনার গুনাহ হয়, যে পরিবেশে গেলে ইমান আমল রিস্কের মধ্যে পড়ে যায়, সেখান থেকে দূরে সরবেন, তখন ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এর জন্য আপনি আজর পাবেন এবং আল্লাহ আপনাকে গুনাহমুক্ত রাখবেন। তৃতীয়ত, নেককার মুত্তাকি পরহেজগার যারা গুনাহ থেকে বেঁচে থাকার জন্য সংগ্রাম চালান, সে মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা মানুষদের সোহবত, তাদের সান্নিধ্য, তাদের সংস্রব, এটাও আমাদেরকে গুনাহমুক্ত থাকতে সাহায্য করে, সহায়তা করে। এমনি রাহিম সরকার আপনি লিখেছেন, উজু করে ক্রিম ব্যবহার করা যাবে কিনা। উজু করার পর ক্রিম ব্যবহার করতে কোনো অসুবিধা নেই। লোশন, ক্রিম, তেল এগুলো ব্যবহার করা যেতে পারে, এগুলো কোনো ক্ষতিকর বিষয়